মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন বললেন যে আমরা হ্যাঁ পক্ষে বলেছি, কিন্তু নির্বাচনটা যদি না হতে না দেয়, যাই হোক এই কথাটার প্রতারণামূলক নাকি এটা আমি জাতির উপর ছেড়ে দিলাম। নির্বাচনের জন্যই কি আমরা এই যে এত রক্তের বিনিময়ে এতগুলো প্রাণ দিল, জাতিসংঘের রিপোর্ট আছে, তো তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে নির্বাচনের জন্য এত কিছু? স্বাধীনতার পর ফ্রান্সে যখন বিপ্লব হলো তারপরে সংবিধান, ইউএসএ তে তাদের স্বাধীনতার পর সংবিধান, এই জন্য ইউকে যেহেতু রাজতন্ত্র এই জন্য কিন্তু হয়নি। এখন এটা কেন বললাম আপনাদেরকে, এই যে সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে, এই জন্য বললাম। কারণ এই যে ইতিহাস বলে যুগে যুগে অভ্যুত্থান, বিপ্লব, স্বাধীনতার পরে একটা সংবিধান রচিত হয়, এবং এরই প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশন গঠন হলো। 9 মাস দিনের পর দিন এখানে অনেকেই উপস্থিত আছে, তাদের কন্ট্রিবিউশন আছে, আলোচনার পরে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হলো। ওই যে একজন বললেন আমরা সবাই বাংলাদেশি, এরকম অনেক সিদ্ধান্ত নেওয়া হলো। এরপরে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন, এবং আমরা এর আগে একটা অর্ডারও ছিল যে এই যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে, এটা একটা অধ্যাদেশ জারি হলো এবং সব ঠিক করা হলো। এটার পরে গণভোট অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইলেকশনের দিন, এবং দেশের 70% মানুষ, প্রায় 70% এই হ্যাঁ পক্ষে রায় দিলেন। এবং এখানে একটা মূল বিষয়, যেই কারণে আমি বললাম যে সব বিপ্লব গণ অভ্যুত্থানের পরে একটা সংবিধান, এই যে সংস্কার পরিষদ গঠনের বিষয়টা, এটা একদম সবাই একমত ছিলেন। কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় লক্ষ্য করলাম যে এই 2/3 ভোটের ম্যান্ডেট নিয়ে আমাদের সরকারি দল যেটা করলেন, সংস্কার পরিষদের শপথ নিলেন না। এবং আরো অবাক হয়েছি যে এই বিএনপিরই, এটা জুলাই সনদটা নাহলে একটু বাদই রাখি, 31 দফা যেটা দিয়ে তারা আন্দোলন করেছিল, সেই তার এক দফা, প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এখন বিরোধিতার জন্য অনেক কিছু বলা যায়, আমার প্রশ্নটা হলো এটাতে কি দেশের মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে? আমাদের 31 দফা যেটা দেখিয়ে আমরা জনগণকে আন্দোলনে দেখেছি, সেটার 1 নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ। দলের ওনাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন সম্মানিত প্রধানমন্ত্রী, উনি যে বললেন হ্যাঁ পক্ষে রায় দিতে হবে, তারপরে যখন ভোটে ওনারা শপথটা নিলেন না, এটা কি একটা জনগণের কাছে একটা ডিসেপশনের বার্তা যায় কিনা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এরপরে যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন বললেন যে আমরা হ্যাঁ পক্ষে বলেছি, কিন্তু নির্বাচনটা যদি না হতে না দেয়, যাই হোক এই কথাটার প্রতারণামূলক নাকি এটা আমি জাতির উপর ছেড়ে দিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, যদি এটাও ধরে নেওয়া হয়, উনি খুব সুন্দর কথা বলেছেন, তাহলে এই যে নির্বাচনের জন্যই কি আমরা এই যে এত রক্তের বিনিময়ে এতগুলো প্রাণ দিল, জাতিসংঘের রিপোর্ট আছে, তো তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে নির্বাচনের জন্য এত কিছু? আপনারা বিচার করবেন।